চ চয় চিতাবাঘের সরু ঠ্যাং। স রসগরু সরু হা। এনেও তোমার চা। চাটা দরকার ছিল অনেক। তুমি ঠিক বুঝতে পারো কখন কি প্রয়োজন। অত তেল মারতে হবে না তোমার, ঠিক আছে? চাটা খেয়ে আমাকে উদ্ধার করো। না, দাদাকে তো চা দিলাম না তো। আমার গরম জল দেওয়া সুখ হইয়া কাঠ হইয়া যাচ্ছে রে মা। ওই শুরু হলো তোমার বাবার। আমাদের এখানে চা খাওয়ার কথা শুনেছে না, আর ওনার গরম জল খাওয়ার ঘুম উঠেছে এখন। পারি না বাবা, দাদাকে তো গরম জল দিতেই পারো। ওসব নিয়ে ভাবতে হবে না, পড়াশোনা করো। পড়াশোনা করে মা বাবার মুখ উজ্জ্বলটা করো, বুঝলা? হ্যাঁ বাবা, পড়াশোনা করতে হইবে। পড়াশোনা করিয়া মাঝে বললো মানুষের মতো মানুষ হইতে হইবে, বাবা মার তো উজ্জ্বল করতে হইবে, তাই না বাবা? বাহ, কি মজা! আমি তাহলে পার্লারের কাজ শিখবি কেন? পার্লারের কাজ শিখবি কেন? মার মুখ মেকআপ করে উজ্জ্বল করবি। পড়াশোনা করিয়া চাকরি পাইতে হইবে বাবা, বাবা মার মুখ উজ্জ্বল হইবে। বড় হইলে অনেক ভালো দূরে যাইতে পারবা, ঘুরতে পারবা, বুঝলা? বাবা, একটা কথা বলবো? কি বলতে চাও মা? বলো মা। আমাদের ঠাকুরদা কি খুব খারাপ ছিল? না তো বাবা, এই কথা কেন বলতে আছো তুমি? ঠাকুরদাদাকে কেন নোংরা ঘরে রাখো? খেতে দাও না কেন? তুমি তো বলো বাবার মার মুখ উজ্জ্বল করতে হয়। তোমার বাবা কি মুখ উজ্জ্বল করেনি? তোমার নিজের বাবাকে তো দিয়া তা কি মান সম্মান বলে? তোরা মানুষের আমি আশীর্বাদ করি, তোরা মানুষের মতন মানুষ হ দাদা। বাবা মার মুখ উজ্জ্বল করিস দাদা। বাবা, আমার দুঃখ আমার করো বাবা। আমি বড় ভুল করে ফেলেছি। আমার বড় ভুল। বাবারে, বাবা মা কখনো সন্তানদের উপর রাগ করে থাকতে পারে না, ভালোবাসতেই শিখে। যে সন্তান নিজের বাবা মাকে সম্মান করতে শেখেনি, সে কখনোই নিজের সন্তানের কাছ থেকেও সম্মান পায় না। বাবা মা বোঝা না, তারা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।